এক গ্রামে যশবন্ত নামে এক বৈদ্য থাকত। যখনই গ্রামে কোনো কঠিন অসুখ হতো তখনই গ্রামের লোক চিকিৎসার জন্য যশবন্তের কাছে যেত। একবার যশবন্তের কাছে রামু নামে একজন লোক কাঁদতে কাঁদতে তার বাড়িতে এলো আর যশবন্তকে বলল, যশবন্ত দাদা, তাড়াতাড়ি আমার বাড়ি চলো। আর আমার মায়ের শরীর খুব খারাপ, উনি কারো সাথেই কথা বলছেন না, শুধুমাত্র নিঃশ্বাস পড়ছে। যশবন্ত তার ওষুধের বাক্স নিয়ে ওই লোকটার সাথে তার বাড়িতে গেল আর তার মাকে দেখল। রোগীকে পরীক্ষা করার পর যশবন্ত রামুকে বলল, রামু, তোমার মায়ের চিকিৎসা এতটা সহজ নয়। আমাকে জঙ্গলে গিয়ে তোমার মায়ের জন্য কিছু ঔষধি আনতে হবে। যদি আমি 7 দিনে ফিরে না আসি তাহলে তোমার মায়ের প্রাণ বাঁচানো মুশকিল হবে। পাশে দাঁড়ানো এক বৃদ্ধ প্রতিবেশী যশবন্তকে বলল, ওই জঙ্গলের আগে একটা গ্রাম পড়ে, যেটা পেরোলে তবেই ওই জঙ্গলে যাওয়া যায়। কিন্তু আজ অবধি ওই গ্রাম পেরোনো কোনো একজন লোকও ফিরে আসেনি। আর ওই জঙ্গলে একটা পেতনিও আছে। যশবন্ত ওই বৃদ্ধকে বলে, বাবা, আপনি আমাকে ভয় দেখাবেন না। কোনো পেতনি বা শাকচুন্নি হয় না। রামু যশবন্তের সামনে কাঁদতে থাকে আর যশবন্তকে বলে, যশবন্ত দাদা, যেভাবেই হোক আমার মায়ের প্রাণ বাঁচাও। যশবন্ত রামুকে ভরসা দেয় আর বলে, তুমি চিন্তা করো না, যদি আমাকে ওই পেতনিটার সামনেও যেতে হয় তাহলেও আমি করব। তোমার মায়ের জন্য ওই ঔষধি আমি আনবই। তুমি ভগবানের উপর ভরসা রাখো। যশবন্ত ওই জঙ্গল থেকে ওষুধি আনতে নিজের গ্রাম থেকে জঙ্গলের পথে রওনা হয়। যেতে যেতে যশবন্ত ক্লান্ত হয়ে পড়ে আর রাস্তায় একটা গাছের নিচে বসে একটু বিশ্রাম করতে থাকে। তখনই ওপাশে একটা গ্রাম দেখতে পায়। যশবন্ত ভাবে আজকের দিনটা ওখানেই থেকে যাওয়া উচিত। যশবন্ত ওই গ্রামে ঢুকে দেখে ওখানে কেউ নেই। ও খুব আশ্চর্য হয়ে ভাবে, এ আবার কিরকম গ্রাম, এখানে তো কেউই থাকে না। যশবন্ত ভাবে নিশ্চয়ই এই গ্রামে কোনো গোলমাল চলছে। হঠাৎ একটা ঘর থেকে কারো কান্নার শব্দ শোনা যেতে লাগলো। যশবন্ত খুব ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি ওই গ্রাম থেকে বেরিয়ে যাবে ঠিক করলো। কিছু দূরে ও এক অসুস্থ বৃদ্ধা মহিলাকে দেখতে পেল, যে যন্ত্রণায় চিৎকার করছিল। ও অনেক দামি গহনা পরেছিল। যশবন্ত খুব ভয় পেয়েছিল, তাও ও ওই মহিলাকে সাহায্য করে আর তার চিকিৎসা করে আর তাকে সুরক্ষিত এক ঘরে পৌঁছতে যায়। ওই ঘরেও অনেক রকম সোনারূপো পড়েছিল, কিন্তু যশবন্ত ওই মহিলাকে চুপচাপ বিছানায় শুইয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। অনেক দূর যাবার পর ও দেখে গ্রাম আর যেন শেষই হচ্ছে না। ও যেখান থেকে যাত্রা শুরু করেছিল শেষেও ও সেখানেই এসে পৌঁছেছে। যশবন্ত ভয় পেয়ে গেল আর ভগবানকে জোরে জোরে ডাকতে লাগলো। কিছুক্ষণ পরে আবার অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। যশবন্ত ভালো করে দেখে যে একটা ঘর থেকে কিছু লোকের চিৎকার শোনা যাচ্ছে। যশবন্ত ভয় কাঁপতে কাঁপতে ওই ঘরের কাছে গেল আর ও দেখলো ভিতরে কিছু লোক বন্ধ আছে আর তারা জানলা দিয়ে যশবন্তকে দেখে বলছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের এই ঘর থেকে মুক্তি দাও। যশবন্ত ওই লোকেদের প্রশ্ন করে, তোমরা কারা? তোমাদের এখানে কে বন্দি করে রেখেছে? ওদের মধ্যে থেকে একটা লোক যশবন্তকে বলে, আমরা তো এই গ্রামে একটা রাত থাকতে এসেছিলাম, কিন্তু এখানে একটা পেতনি আমাদের এই ঘরে বন্দি করে রেখেছে। যদি পারো তুমি আমাদের বাঁচাও আর এখান থেকে পালিয়ে যাও, এতেই তোমার ভালো হবে। যশবন্ত ওই লোকেদের অবস্থা দেখে বিপর্যস্ত হয়ে যায় আর যেই ও পিছনে ফেরে ও এক বৃদ্ধা মহিলাকে দেখে। যশবন্ত ওই বৃদ্ধা মহিলাকে বলে, মা, এই গ্রামে কি কোনো পেতনি থাকে? বৃদ্ধা মহিলা তখনই নিজের রূপ বদলায় আর এক ভয়ঙ্কর রূপ ধারণ করে আর হাওয়ায় ভাসতে থাকে। এই দেখে যশবন্ত ভীষণ ভয় পেয়ে যায় আর ওই পেতনি যশবন্তকে বলে, দেখে তো তোকে ভালো মানুষ বলে মনে হচ্ছে, এত রাতে তুই এই গ্রামে কি করছিস? পেতনির এই কথা শুনে যশবন্ত ভয় কাঁপতে থাকে আর ভয় ভয় বলে, কিছু না দেবী, আমি তো এক বৈদ্য। আমার গ্রামে এক ব্যক্তির মা খুব অসুস্থ, যার কিছু ঔষধির প্রয়োজন। উনি যদি সময় মতো ঔষধি না পান তাহলে ওনার মৃত্যুও হতে পারে। পেতনি যশবন্তের এই কথা শুনে আবার আগের বৃদ্ধা মহিলার রূপ ধারণ করে আর বলে, বাবা, আমি বুঝেই ছিলাম তুমি কোনো ভালো লোক যে রাস্তা হারিয়ে ফেলেছে। ওই মহিলা আমিই ছিলাম যার তুমি একটু আগে রাস্তায় চিকিৎসা করেছো। তোমার মনে কোনো লোভ নেই, তুমি খুব ভালো মনের মানুষ। যশবন্ত খুব আশ্চর্য হয়ে ভাবে, যে একটু আগে পেতনি হয়ে ভয় দেখাচ্ছিল ও আবার বৃদ্ধা মহিলা হয়ে এত ভালোভাবে কথা বলছে কিভাবে। যশবন্ত ওই বৃদ্ধা মহিলাকে বলে, মা, আপনি ওই লোকেদের এই ঘরে কেন বন্দি করে রেখেছেন? বৃদ্ধা মহিলা যশবন্তকে বলে, বাবা, এই লোকেরা আমার গ্রামে চুরি করতে এসেছিল, তাই এটাই সাজা এদের। যতক্ষণ এরা মন থেকে ক্ষমা
আর নিজেদের জীবনে আর কখনো চুরি না করার শপথ নেবে, ততক্ষণ অবধি আমি এদের যেতে দেব না এখান থেকে। তুমি একজন ভালো মানুষ, তুমি চিন্তা করো না। তোমার যেসব ওষুধের প্রয়োজন আছে আমি তোমাকে এক নিমেষে সেখানে পৌঁছে দেব। তুমি শুধু এভাবেই মানুষের সেবা করো। ওই বৃদ্ধা এক তুড়িতেই যশবন্তকে সোজা ওই জঙ্গলে পাঠিয়ে দেয়, যেখানে সেই ওষুধই ছিল। ওষুধি নিয়ে যশবন্ত নিজের গ্রামে ফেরে রামুর মায়ের প্রাণ বাঁচায়, আর সব গ্রামবাসীদের নিজের সাথে ঘটা ঘটনার কথা জানায়। যাকে সবাই পেতনি ভেবেছিল, আসলে তিনি একজন দেবী। তিনি ভালো লোকেদের সাহায্য করেন আর খারাপ লোকেদের শাস্তি দেন। সব গ্রামবাসী মিলে ওই দেবীর একটা মন্দির বানায়। ওই গ্রামে চোরেদের আশাও বন্ধ হয়ে যায়, আর সবাই মনের সুখে নির্ভয় থাকে সেখানে। তাহলে বাচ্চারা, এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে ভালো লোকের সাথে সব সময় ভালোই হয়, আর খারাপ লোকের সাথে খারাপই হয়। মহারাষ্ট্রের এক ছোট্ট গ্রামে সমুদ্রের ধারে সুভাষ নামে এক জেলে তার স্ত্রী শান্তা আর ছোট দুটো বাচ্চার সাথে থাকত। সুভাষ রোজ সকালে মাছ ধরতে যেত, আর শান্তা সংসার সামলাতো, বাচ্চাদের দেখাশোনা করত। ওর সংসার ভালোভাবেই চলছিল। সুভাষ বলল, আমি মাছ ধরতে যাচ্ছি, আজ বেশি মাছ ধরতে হবে, তাহলেই আমি মুনিয়ার স্কুল ফিস জমা করতে পারবো। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, বেশি লোভে নিজের জীবনে বিপদ রেখো না। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এসে যাব। সুভাষ মাছ ধরতে চলে যায়। বেশি মাছ ধরার লোভে ও নৌকো নিয়ে সমুদ্রের মাঝখানে যেতে থাকে। তখন এক জেলে ওকে বলে, আরে ভাই, ওখানে যেও না, ওখানে রানী মাছ তার বাচ্চাদের নিয়ে থাকে। ওর বাচ্চাদের উপর কোনো রকম সংকট এলেই ও কিন্তু হামলা করে, তোমার বিপদ হতে পারে। তো সুভাষ বলল, আমার সংসার চালানোর জন্য এখন বেশি টাকার প্রয়োজন। রানী মাছ তার বাচ্চাদের খেয়াল রাখে, কিন্তু আমাকেও তো আমার বাচ্চাদের ভরণ পোষণ করতে হবে। তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। সুভাষ ওই জেলের কথায় কর্ণপাত করে না, আর সমুদ্রের মাঝখানে চলে যায়। যেই সুভাষ জাল ফেলে, ওই জালে রানী মাছের একটা বাচ্চা আটকে পড়ে। এই দেখে রানী মাছ ওর উপর হামলা করে, আর সুভাষ ভীষণ আঘাত পায়। এই দেখে আশেপাশের কিছু জেলেরা সুভাষকে তার ঘরে পৌঁছে দেয়। নিজের স্বামীকে আহত দেখে শান্তা খুব কাঁদতে থাকে। হে ভগবান, এ কি হলো? এখন আমি কি করব? আমি বলেছিলাম বেশি টাকার লোভ করা ঠিক না। সুভাষের অবস্থা দেখে ডাক্তার বলে, আঘাত খুবই গুরুতর, এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। আমি এখন কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, বাকি প্রার্থনাতেই কাজ হবে। সুভাষ আহত হবার পর কয়েক মাস কেটে যায়। না ওষুধ কাজে আসে, না প্রার্থনা। তুমি চিন্তা করো না, মনের জোর আনো, ভগবানের দয়ায় তুমি শীঘ্রই সেরে উঠবে। অসুখ বেড়েই যাচ্ছিল, আর ঘরের অর্থনৈতিক অবস্থাও খারাপ হচ্ছিল। ওর সামনে দুটো পরীক্ষা ছিল, এক তো সংসার চালানো, আর দ্বিতীয় স্বামীর চিকিৎসা করা। ও ঠিক করে এবার ও রোজগার করবে আর সংসার চালাবে, স্বামীর ভালোভাবে চিকিৎসাও করাবে। শান্তা এক শ্যাকরার কাছে তার সব গয়না বন্ধক রেখে কিছু টাকা ধার নেয়, তারপর মাছ কিনে বাজারে বিক্রি করা শুরু করে দেয়। রোজ সকালে খাবার বানানো আর স্বামীকে ওষুধ খাওয়ানো, মাছ কেনা আর তা বাজারে বিক্রি করা, ওর পক্ষে এই সব কাজ একসাথে একদমই সহজ ছিল না, কিন্তু ও মনের জোর হারায় না। ও ম্যাডাম জি, এখানে আসুন, টাটকা মাছ নিয়ে যান। এই বড় মাছটার দাম কত? বেশি না, 100 টাকা। মাছটা খুব ভালো। 90 টাকা নাও, আর কেটে কুটে পরিষ্কার করে দাও। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। ও কিছুদিন মাছ বিক্রি করে টাকা জমায়, আর মনে মনে ভাবে, আর কিছু টাকা জমে যাক, তাহলে আমি আমার স্বামীর ভালো চিকিৎসা করাতে পারবো। পরের দিন শান্তা মাছ কিনতে সমুদ্রের কিনারে যায়। ও সেখানে দেখে একটা জেলে রানী মাছের বাচ্চাকে ধরেছে। ও বুঝতে পারে রানী মাছ এবার রেগে যাবে আর দুঃখও পাবে, ও এবার অন্যদেরও বিপদে ফেলবে। সেই জন্য শান্তা তার সব জমা করা টাকা ওই জেলেকে দিয়ে রানী মাছের বাচ্চা তখনই কিনে নেয়, আর ওদের সমুদ্রে আবার ছেড়ে দেয়। বাচ্চারা মা রানী মাছের কাছে ফিরে যায়। নিজের বাচ্চাদের দেখে সোনালী রানী মাছ খুব খুশি হয়। এদিকে সব টাকা চলে যেতে শান্তা খুব মনমরা হয়ে যায়। ও সমুদ্রের তীরে একা বসে স্বামীর চিকিৎসার বিষয় ভাবছিল। এখন আমি কি করব?
আমার সব জমানো টাকা খরচ হয়ে গেছে। এবার আমি সংসার কিভাবে চালাবো, আর আমার অসুস্থ স্বামীর চিকিৎসাই বা কিভাবে করব? তখনই সমুদ্রের কিনারে শান্তার কাছে রানী মাছ আসে আর বলে, তোমার দুঃখের কারণ আমি মা। আমি তোমার স্বামীকে আহত করেছিলাম, তবু তুমি আমার বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছো। তুমি খুব দয়ালু আর সৎ মহিলা, এই কারণে তোমার সাথে কখনোই খারাপ হবে না। রানী মাছ নিজের মুখ থেকে 3টে হীরের আংটি বের করে আর বলে, এতে তোমার সারা জীবন ভালোভাবে কেটে যাবে, কারণ তোমার মনে কোনো লোভ নেই। তাই এর আসল উত্তরসূরি তুমি। শান্তার চোখে আনন্দে জল এসে যায় আর রানী মাছ ওখান থেকে চলে যায়। শান্তা নিজের ঘরে ফেরে আর সব ঘটনা ওর অসুস্থ স্বামীকে জানায়। এটা শুনে সুভাষের চোখেও জল এসে যায় আরও বলে, আজ আমি বুঝতে পেরেছি আমার লোভের জন্যই আমি এই শাস্তি পেয়েছি, আর তোমার ভালো মানুষই আর সততার জন্য তুমি এই পুরস্কার পেলে। এবার আমি এসব বিক্রি করে তোমার চিকিৎসা করাবো, আর তুমিও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শান্তা একটা আংটি শ্যাকরাকে বিক্রি করে আর সেই টাকায় স্বামীর ভালোভাবে চিকিৎসা করায়। মুনিয়া আর রাজু ভালো স্কুলে ভর্তি হয়। তারপর সুভাষ তার পরিবারের সাথে সমুদ্রের তীরে গিয়ে রানী মাছের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায় আর রানী মাছকে ধন্যবাদও জানায়। তাহলে বাচ্চারা, আমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পাই? আমাদের বিপদের সময় হার না মানা উচিত আর লোভ ছেড়ে দিয়ে সব সময় সঠিক রাস্তায় চলা উচিত, কারণ অন্যের ভালো যে করে তার কখনো খারাপ হয় না। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক কৃষক থাকত। গত 3 বছর ধরে ওই গ্রামে আকাল চলছিল। এমনই একদিনে ওই কৃষক একটা গাছের নিচে বিশ্রাম করছিল। তখনই ও একটা গর্তের পাশে সাপ দেখে। তো কৃষক ভাবল, এই সাপটা এখানেই থাকে, কিন্তু আমি তো কখনো এর পুজো করিনি। হয়তো এই কারণেই আমার জমি শুকিয়ে গেছে। আমি এখন রোজ ওই সাপটার পুজো করব। এটা ভেবেই ও একটা বাটিতে দুধ আনে আর ওই গর্তের পাশে রেখে দিয়ে বলে, হে সর্পদেবতা, আমি জানতাম না যে তুমি এখানে থাকো, এই জন্য আমি তোমার পুজো কখনো করিনি। আমায় ক্ষমা করে দাও। এবার আমি রোজ তোমার পুজো করব। এই বলে কৃষক সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কৃষক আবার ওই গর্তের পাশে আসে। তখন সে ওই বাটির মধ্যে একটা চকচকে জিনিস দেখতে পায়। ওটা একটা সোনার মোহর ছিল। কৃষক বুঝতে পারল যে এটা একটা জাদু সাপ। ওই দিন থেকে কৃষক রোজ সাপকে দুধ উৎসর্গ করত আর একটা করে সোনার মোহর পেত। একদিন যখন কৃষক কোনো কাজের জন্য শহরে যায়, তখন সে নিজের ছেলেকে কাছে ডাকে আর বলে, বাবা, আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি, এই কারণে তুমি রোজ সর্পদেবতাকে দুধ খাইও। এ কথা বলে কৃষক শহরে চলে যায়। এদিকে ওর ছেলে দুধ নিয়ে ওই সাপের গর্তের পাশে রাখে আর সেখান থেকে চলে যায়। পরের দিন যখন কৃষকের ছেলে ওই গর্তের পাশে যায়, তখন সে দেখে বাটির মধ্যে একটা সোনার মোহর পড়ে রয়েছে। আর সেটা দেখে ও ভাবে, এই সাপটা তো খুবই কৃপণ। এর গর্তের মধ্যে অনেক সোনার মোহর আছে, কিন্তু আমাকে তো একটাই সোনার মোহর দেয়। যদি আমি একে মেরে ফেলি তবে সব সোনার মোহর আমার হবে। পরের দিন সাপকে দুধ দেওয়ার সময় কৃষকের ছেলে লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করে। সাপ ভীষণ রেগে যায় আর সে কৃষকের ছেলেকে ছোবল মারে। কৃষকের ছেলে খুব সংকটজনক অবস্থায় ওখান থেকে পালিয়ে যায়। সাপও আহত ছিল, তাই ও নিজের গর্তে ফিরে যায়। কৃষকের ছেলেকে ওর মা চিকিৎসা করায়। এরপর কৃষক ঘরে ফিরে এলে ওর বউ ওর স্বামীকে সব ঘটনা জানায়। কৃষক সাপের ওপর ভীষণ রেগে যায়। যখন কৃষক সাপের কাছে যায়, তখন সাপ পুরনো ঘটনা ওকে জানায়। তখন কৃষক বুঝতে পারে আর সাপকে বলে, আমি বুঝতে পেরেছি, এতে আমার ছেলেরই দোষ ছিল। ওর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি, দয়া করে আমায় ক্ষমা করো। তারপর কৃষক ওখান থেকে চলে যায় আর দুধ ভর্তি বাটি নিয়ে ফিরে এসে সাপকে দেয় আর বলে, দয়া করে আমার ছেলেকে ক্ষমা করে দাও। ও লোভে পড়ে তোমাকে আঘাত করেছে। ও
ওকে ক্ষমা করে দাও। তাহলে বাচ্চারা কি শিখলে এই গল্পটা থেকে? আমাদের কখনোই বেশি লোভ করা উচিত নয়। যদি আমরা বেশি লোভ বা ঈর্ষা করি তাহলে সেটাই আমাদের পতনের কারণ হবে।